কি কার মাল লাগে রাখতে কইছে আমি ছবি তুলে দিয়ে দিমু আমি তার নিমু নাই দিমু ও ছবি তুলতে কয় একটা করে রাখলাম। ভাই যে বালি ডি করতেছে এই রুমটা হলো নতুন করতেছে এখন মোটামুটিভাবে দরজা এদিকটা লাগানো হয়েছে প্লাস্টিকের দরজা সানসিলের উপরে যে দরজাটা থাকবো এই জায়গায় থাকবে বাথরুম একটা সিঙ্গেল বাথরুম থাকবে ওই জায়গায় বাথরুমটা করবো হলো পরে এই কারণে এখন পাইপের কাজ করে রাখা হয়েছে মুখ বাইর করে রাখা হয়েছে এই জায়গায় কারেন্টের লাইনের বোর্ড মেইন সুইচের বোর্ডটা থাকবে ওই জায়গায় এটা হলো নতুন রুম আর এই জায়গায় হলো এই সাইড হলো উত্তর সাইড জানলা এই জানলা দেওয়া হয়েছে আর ছাদে পানি না দেওয়ার কারণে শুকায় গেছে 3 দিন একটানা ছাদ করার পরে 3 দিন একটানা পানি দিলাম ঢাকা তাইসে আমি এটা হলো ভিতরের সাইড বাথরুমের উপরে যে সানসিলের যে দরজাটা ছোট দরজা এটা ছোট দরজা এটা হলো মেইন দরজা এই জায়গায় আর পার্টিশনের দরজাটা থাকবে হলো এটা প্লাস্টিকের আর ফেলে এটা হলো রান্নাঘর রান্নাঘরটা এখন কাজ ধরবো না এই কারণে খাটটা রাখা হয়েছে ছোট একটা চৌকি এটা হইলো বাথরুম প্লাস্টিকের দরজার যে ফ্রেমটা লাগানো হয়েছে সাফানে কাপড় চোপড় এলোমেলো করতেছো কেন এই যে কাঠের দরজার ডিজাইনটা হ্যাঁ এটা সাপায়াতে তোমারটা ঢাকা কি তোমারটা ঢাকা রাখাইছি ও আচ্ছা মনে করে লয় মনে আমরা কালকে ঢাকা যাবো না এটা
এটা হলো আমাদের রুম, এটা আমাদের রুম। এই যে কাপড় চোপড় গোছানো হইতাছে। সাফানে প্যান ফিনছো কেন? এটা খোলো, প্যান খোলো, গরম না, প্যান খোলো। আর এটা বাথরুমের দরজা এই জায়গায় রাখা হয়েছে। এই জায়গায় সাফওয়ানে গরমের ভিতরে বড় প্যান ফিন্দা বই রয়েছে। পাতলা ফ্যান ফিন্দ, ছোট ফ্যান ফিন্দ, গরম না। এটা হলো নর্মাল। আর এই জায়গায় হবে হলো হাইকোম্যাট। এই জায়গায় পুরাটাই গোসলখানা থাকবো। আর এটা হলো ঝর্ণা, এটা ঝর্ণার লাইন। আর এই জায়গায় যে দুটা লাইন দেখতে পাচ্ছি, এটা হলো গরম পানি, শীতের দিনে গরম পানি বাড়িব। আর হলো ঠান্ডা পানি, মোটামুটি স্বাভাবিক ঝর্ণার সুইচ এটা। আর এটা হলো পানির কল, মুখ থাকবে। এই জায়গায় একটা লাইন দেওয়া আছে, এই জায়গায় একটা লাইন দেওয়া আছে, এই জায়গায় একটা লাইন দেওয়া আছে, এই জায়গায় একটা লাইন দেওয়া আছে। এটা থাকবে হলো হাই কমম্যাট, আর এটা হলো নর্মাল কমম্যাট। এই জায়গায় গোসলখানার বেসিনের পানি যাব। বাথরুম মোটামুটি এই জায়গায় মাপ দিছি আমি, পাশে হইল 3.5 হাত। আর এই রুমটা হইলো এক্সট্রা একটা রুম থাকবো। এই রুমটার এই জায়গায় থাকবো হইলো নর্মালভাবে একটা মেহমান আসা বসার জন্য, যেমন সোফা থাকবো, ছোটো 2 জনের একটা খাট থাকবে। কাজকাম গোছানোর পরে 2 জনের একটা খাট এই জায়গায় ফালানো হইব। আর সোফাও রাখা হইব এই জায়গায়। আর এই জায়গায় হইলো বড় একটা জানলা। আর এদিক দিয়ে যদি পারি মোটামুটিভাবে একটা এই জায়গায় LED টিভি রাখার জন্য। আর এই জায়গায় সানসিলের ওপরে বিশাল বড় এই জায়গার স্পেস আছে। এই রুম আর এই রুমের মাঝখানে, এই রুম আর ওই রুমের মাঝখানে ওই যে কাঠের দরজা দেখা যাইতেছে ওই রুম। আর এই রুম, এই 2 রুমের মাঝখানে আছিল এই জায়গায় বাথরুম, মানে অ্যাটাচ দেওয়ার দরকার নাই, পাশাপাশি দেওয়া আছে। আর এই জায়গায় রুম হলো মার রুম। তাহলে এই 3 রুমের এই জায়গায় বাথরুমটা দেওয়া আছে। আর ওই যে বাথরুমের পাইপগুলো বাইর করে রাখা হয়েছে। ওইটা ওই রুমের জন্য, নতুন রুমের জন্য। এবং ওই 2 রুমের জন্য বাথরুম, এই 2 রুমের জন্য বাথরুম, মানে টোটাল 4টা রুমের জন্য 2টা বাথরুম দেওয়া আছে। কিন্তু আমাদের বাথরুম বাইরেও 2টা আছে, আর এখন 2টা, টোটাল 4টা বাথরুম। আর এই দিকটা ছাদটা দেওয়া আছে, বারান্দা মোটামুটিভাবে 9 ফিট পাশে। এই জায়গার থেকে এই পর্যন্ত হলো 9 ফুট। আর এই জায়গাতে বারান্দা শুরু, ওই চেয়ারের ওই পাশে যে এটা বারান্দা, মোটামুটিভাবে বারান্দা অনেক বড়, পাশে অনেক বড়, 9 ফিট জায়গা। আর এর পাশেই আছে রান্নাঘর। এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই, কমপ্লিট করতে গেলেও আরও নর্মালভাবে 3 লাখ 4 লাখ টাকার প্রয়োজন আছে। এখন আপাতত থাকার জন্য কোনো রকম আর কি 2 রুম করছি। 2 রুম করার ভিতরে এটা হলো মার রুম। এই জায়গায় খানাডলি, ওয়ার্ড্রপ, ফ্রিজ, শোকেস, খাট কত সুন্দরভাবে আছে। কিন্তু ঘরদোর গোছায় রাখলে